বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। কর্মজীবী মানুষের গড়ে ক্ষুধা উকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখন মরেনি।